ঠিক আছে, কিন্তু বুঝতে পারতেছি না আসলে যে এই বাচ্চাটা কার। সবার সাথে গিয়ে আপনি রুম ডেট করছি কিন্তু বুঝতেছি না যে মানে কার মাধ্যমে এই বাচ্চাটা হইলো। আপনি নিজেও জানেন না। না না, মানে আপনি কিরকম পুরুষের সাথে থাকছেন, মানে 10 জন 15 জন 20 জন, এই ধরেন না 8-9 জন ছেলের সাথে থাকছি। আপনার ছেলের সাথে আপনি তো সময় এর কাটাচ্ছেন। এর মাঝখান দিয়ে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। তো এর মনে করেন এরকম করতে করতে একদিন আমার হাজবেন্ড তো বুঝতে পারে নাই। হাজবেন্ড তো ভাবতেছে, বা হাজবেন্ড তো জানে না আমি যে অন্য ছেলের সাথে করে কি। হাজবেন্ড ভাবতেছে হ্যাঁ বাচ্চা মানে হয়তো অনেক এরকম আছে না যে 8-9 বছর পরও তো মানুষ বাচ্চা হয়। আর অনেকের হয়ে যায় আবার কিছুদিনের মধ্যে, অনেকের একটু 8-9 বছর পরে, 2 বছর পরে, 1 বছর পরে। তোমার হাজবেন্ড ভাবতেছে হয়তো মনে আমার আমার বাচ্চি, হ্যাঁ ভাবতেছে হ্যাঁ বাচ্চা, কিন্তু আমি তো জানি যে এই বাচ্চাটা হ্যাঁ না। আসলে তো আমি মানে কোনো সময় জিজ্ঞাসা করে নাই যে একদিন যে বাচ্চা হলো না, বাচ্চা হলো কেন, এটা একটা কাজ, এটা কাজ বাচ্চা। হ্যাঁ বলতেছে যে হ্যাঁ তো খুশি যে আমাদের বাচ্চা হয়েছে, এতদিন পর বাচ্চা হয় না, হয়েছে অনেক খুশি। তো সে এরকম মানে তার এমনি মন মানসিকতা অনেক ভালো, মানে ওইটা ভাবে না যে এটা অন্য বাচ্চা এসেই। হ্যাঁ তো আমার ভালো জানে, কিন্তু আমি যে তলে তলে এই কাজ করছি হ্যাঁ তো আর জানে না। আপনি বিশ্বাস করছিল, আপনি হ্যাঁ, বিশ্বাসের মধ্যে তারা রাখতে পারেন। রাখতে পারে নাই। তো আসলে ভাবতেছি অ্যাকচুয়ালি এরকম করতে করতে দেখেছিল একদিন বাচ্চাটা মানে জন্মগ্রহণ করলো। তখন ভাবতেছি আরে অন্যর বাচ্চারা আমি লালন পালন করতেছি। আসলে আমি যে কাজটা করছি এটা তো আমি হয়তো ভুল করছি। মানে আমার বাচ্চা তো কি আপনার স্বামীর মতো হতে দেখতে নাকি স্বামীকে কি হয়েছে, সেক্ষেত্রে স্বামী হলো নাকি আমার বাচ্চা আমার মতো হইলো না আরেকজনের মতো দেখতে। না, মানে যার বাচ্চা আমার হাজবেন্ডের মতো হয় নাই, হয়েছে অন্যটা, মানে অন্য চেহারা পাইছে কি। আসসালামু আলাইকুম, আমি রুবি আক্তার, আমার বাড়ি গাউসিয়া। তো আমি ক্লাস 8-এ পড়ি। স্কুল জীবনটা অনেক ভালোই যাইতেছে, ভালো লাগতেছে। এরকম করতে করতে দেখেছি হঠাৎ করে একদিন আমার বাবা মা আমার এক ছেলের সাথে বিয়ে ঠিক করলো। তো আমি বিয়ে করতে চাই না, এই বিষয়ে আমি বলতেছি যে আমি আরো লেখাপড়া করবো। তা আমার তো বয়স কম, এখন তো আমার বিয়ের বয়স হয়নি। আমি এরকম মানে ইয়ে করতেছি যে আমি এখন বিয়ে করবো না, আরো পরে করবো। তো আমার বাবা মা কোনোভাবে শুনতেছে না, বলতেছে না এখন ভালো পাইছি, বিয়ে দিয়ে দেই। এরকম করতে করতে দেখেছি তারপর আমি রাজি হলাম বিয়ে করার জন্য। ছেলের সাথে আমার বিয়ে দিল। সেই ওই ছেলে মনে করলেন যে সব দিক দিয়ে ভালো, আর্থিক অবস্থায়, কিন্তু সে শারীরিক দিয়ে একটু দুর্বল। তারপর তো মেনে নিয়েছেন, তো যাক যেতে হোক হয়তো আমার কর্মে আছে, তো হয়েছে। এরকম করতে করতে অনেক 1 বছর কেটে গেল, তারপর রাজি হলো। কিন্তু এর মধ্যে আরেকটা সমস্যা, আমার বাচ্চা হ্যাঁ মানে বাচ্চা হয় না। যে এতভাবে ইয়ে করতেছে কিন্তু বাচ্চা হয় না, তা আমারও তো মনে করেন মা ডাকছে না। কাজের সমস্যা যে বাচ্চা হবে না, সমস্যা আপনার থাকতে পারে। না আমি বুঝতে পারলাম এতে এমন মানে শারীরিক দিক দিয়ে হ্যাঁ একটু অন্যরকম দুর্বল। তারপরে তো আমি মাইনে নিচ্ছি, যাক যেরকম হোক সবার তো আর এক থাকে না। এটা কি আপনার বিয়ে প্রথম রাত থেকেই বুঝতে পারেন যে শারীরিকভাবে দুর্বল? হ্যাঁ হ্যাঁ, প্রথম রাত থেকে। তারপর ভাবলাম যে হয়তো প্রথম প্রথম দেখে এরকম হয়, তারপর আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। দেখে না এরকম করতে করতে অনেকজনের তার একই অবস্থা এরকমই। তো ভাবলাম যে যাক সবাই তো আর একরকম না, একটু একজন একটু বেশি পারে একজন একটু কম পারে, এটা কোনো ব্যাপার না। তো এরকম করতে করতে তো আমার তো বিয়ে হয়ে গেছে, 1 বছর হয়ে গেল। এখন আমারও অনেক ইচ্ছে যে একটা মা ডাক শোনার। হ্যাঁ তো কোনো বাচ্চা টাচ্চা দিতে পারতেছে না, মানে আমার বাচ্চা টাচ্চা হইতেছে না। তো এখন আমি কি করবো? হঠাৎ করে দেখলাম যে আসলে এরকম করে তো ইয়ে না। তো এরকম করতে করতে আমি এক ছেলের সাথে মানে সম্পর্ক জড়াইলাম। জড়ানোর পরে এরকম করতে করতে অনেক ছেলের সাথে সম্পর্ক জড়ালাম। জড়ানোর পরে হঠাৎ করে একদিন আমি প্রেগনেন্ট। তো আমি বুঝতে পারতেছি না যে আমি প্রেগনেন্ট ঠিক আছে, কিন্তু বুঝতে পারতেছি না আসলে যে এই বাচ্চাটা কার। মানে আপনি যতগুলো ছেলের সাথে তাদের সবার সাথে গিয়ে আপনি রুম ডেট করছি কিন্তু বুঝতেছি না যে মানে কার মাধ্যমে এই বাচ্চাটা হইলো। আপনি নিজেও জানেন না। না না, মানে আপনি কিরকম পুরুষের সাথে থাকছেন, মানে 10 জন 15 জন 20 জন,
এই ধরেন না 8-9 জন ছেলের সাথে থাকছি। আপনার ছেলের সাথে আপনি তো সময় এর কাটাতেন? এর মাঝখান দিয়ে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। তো এর মনে করেন এরকম করতে করতে একদিন আমার হাজবেন্ড তো বুঝতে পারে নাই। হাজবেন্ড তো ভাবতেছে, বা হাজবেন্ড তো জানে না আমি যে অন্য ছেলের সাথে করে কি। হাজবেন্ড ভাবতেছে হ্যাঁ বাচ্চা মানে হয়তো অনেক এরকম আছে না যে 8-9 বছর পরও তো মানুষ বাচ্চা হয়। আর অনেকের হয়ে যায় আবার কিছুদিনের মধ্যে, অনেকের একটু 8-9 বছর পরে, 2 বছর পরে, 1 বছর পরে। তোমার হাজবেন্ড ভাবতেছে হয়তো মনে হয় আমার আমার বাচ্চি, হ্যাঁ ভাবতেছে হ্যাঁ বাচ্চা, কিন্তু আমি তো জানি যে এই বাচ্চাটা হ্যাঁ না। আসলে তো আমি কোনো সময় জিজ্ঞাসা করে নাই যে এতদিন তো বাচ্চা হলো না, বাচ্চা হলো কেমনে, এটা একটা কাজ, এটা কাজ একটা। হ্যাঁ বলতেছে যে হ্যাঁ তো খুশি যে আমাদের বাচ্চা হয়েছে, এতদিন পর বাচ্চা হয় না, হয়েছে অনেক খুশি। তো সে এরকম মানে তার এমনি মন মানসিকতা অনেক ভালো, মানে ওইটা ভাবে না যে এটা অন্য বাচ্চা এসেই। হ্যাঁ তো আমার ভালো জানে, কিন্তু আমি যে তলে তলে এই কাজ করছি হ্যাঁ তো আর জানে না। আপনি বিশ্বাস করছিল, আপনি হ্যাঁ, বিশ্বাসের মর্যাদা রাখতে পারেন। রাখতে পারে নাই। তো আসলে ভাবতেছি অ্যাকচুয়ালি এরকম করতে করতে দেখেছিল একদিন বাচ্চাটা মানে জন্মগ্রহণ করলো। তখন ভাবতেছি আরে অন্যর বাচ্চারা আমি লালন পালন করতেছি। আসলে আমি যে কাজটা করছি এটা তো আমি হয়তো ভুল করছি। মানে আমার বাচ্চা তো কি আপনার স্বামীর মতো হইতে দেখতে নাকি স্বামীকে কি বলছে? সেক্ষেত্রে স্বামী সন্দেহ নাকি যে আমার বাচ্চা আমার মতো হইলো না, আরেকজনের মতো দেখতে। না, মানে যার বাচ্চা আমার হাজবেন্ডের মতো হয় নাই, হয়েছে অন্যটা, মানে অন্য চেহারা পাইছে কি। তো হাজবেন্ডের ব্যাপারটা বলতেছি, মানে আমি ভাবতেছি কি যে আসলে যে এই কাজটা, আমি যে কাজটা করতেছি এই কাজটা আমার অনেক খারাপ করতেছি। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডের সাথেও বেমানি করতেছি, আবার আমার বাচ্চা লালন পালন করে। করতেছি, আসলে তো এটা ঠিক না। তো এরকম হতো তো একদিন হঠাৎ করে আশেপাশের মানুষ বলতেছে কি যে আমার হাজবেন্ডের যে আসলে এটা বাচ্চারা কার চেহারা পাইলো, এটা তো তোর মতো লাগে না আকৃতি। আবার এত বছর পরে মানে হ্যাঁ, হ্যাঁ একটু মানে আমার সংসারে প্যাঁচ লাগাতে চাইছে কি, যে আসলে এত বছর ধরে বাচ্চা না তোর বোন, এখন হঠাৎ করে বাচ্চা এলো, আবার তোর চেহারাও না, এটা অন্যরকম লাগে। তো তখন সে আমার বলতেছে দেখো সত্য করে বলো তো যে আমাদের তো অনেকদিন যে আমার বাচ্চা টাচ্চা হয় না, এখন হঠাৎ করে বাচ্চা হইলো। আমি তো তুমি কি বলো এসব, মানুষের দেখো 8-9 বছর পরও, 2 বছর পরও মানুষের কি হয় না বাচ্চা। অনেকজন একটু লেট করে হয়, অনেকজন তাড়াতাড়ি হয়ে যায়, এটা তো খুদা জানছিলিস, যার যখন সময় হয় তখন হইব। এসব নিয়ে হ্যাঁ আমার একটু সন্দেহ করতেছে কি, যে আসলে মূলত বুঝতেছি না ঘটনাটা কি হইলো। আমি বলতেছি যে এসব নিয়ে তুমি ভাইবো না। আর শেষে গিয়ে কি হলো? আপনি শেষে গিয়ে কি আপনার স্বামী আপনার ব্যাপারটা জানতে পারে শেষে নাকি এভাবেই আছেন? চলতেছি এভাবে এখন। হ্যাঁ তো মানে একজনে বলাতে সে মাইন্ড করছিল, করাতে সে আবার জিজ্ঞেস করছিল, আমি তার ভুলভাল বুঝাইছি যে দেখো তুমি যেটা ভাবতেছো এটা না। মানে এখন আপনি আপনার স্বামীর ঘরে আছেন? হ্যাঁ স্বামীর ঘরে আছি, ওই বাচ্চা লালন পালন করতেছি একই। আর যে আগে যে এই পরকীয়া মানুষের সাথে করতাম ওইটা মানে বাদ দিয়ে দিছি, এখন আর করি না। এখন ভাবতেছি আসলে অন্যজনের বাচ্চা, আমি তো নিজেও বলতে পারতেছি না কার বাচ্চা, এরা লালন পালন করতেছি এই একই। মানে এখন আপনি নিজেই অনুতপ্ত যে হ্যাঁ যে আমি এটা জীবনে কি করবো। করলাম আসলে একটা ভুল করলাম, এখন এটা যে আমি কি করে যে সমাধান করি বুঝতেছি না।